हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्टाडी इन बेंगली। तो তোমাদের আজকে যে কেপি কনস্টেবলের এক্সাম ছিল, তো তার আমরা 40টা যে জিকে, সেই 40টা জিকের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে গাড়িতে চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম অ্যাজাইড। ঠিক আছে, সোডিয়াম অ্যাজাইড এই যে যৌগটা, এটা কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা এটার যে ফর্মুলা সেটা কি হয়, সেটা কিন্তু তোমার NaN3 হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের কিন্তু সোডিয়াম অ্যাজাইড যারা যারা করেছো তাদের কিন্তু প্রত্যেকের ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছে। তো সঠিক অ্যান্সার কি হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে টম্ব অফ স্যান্ড, এটা কিন্তু লিখেছে গীতাঞ্জলি শ্রী। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে দেখবো, পরের কোশ্চেন কি বলেছে, দাঁড়াও খুঁজে নিই। পরের কোশ্চেন দেখো এখানে কি বলেছে, এখানে যে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কার উক্তি? তো সঠিক অ্যান্সার কি হবে? তো এটা কিন্তু যে জন কিটস, সেই জন কিটসের কিন্তু উক্তি হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন জিকের কোশ্চেন দেখে নিই কী বলেছে। দেখো হ্যাঁ, এই যে সম্রাট অশোক কোন ধর্মের প্রতি প্রচারের জন্য তার ছেলেমেয়েদেরকে কোথায় পাঠিয়েছিল? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনি কিন্তু শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 12 নম্বর কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি, যে কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 25শে জানুয়ারি দিনটিকে কিন্তু জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরবর্তী দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আজকের যে 13 নম্বর কোশ্চেন আছে, যে ক্রিয়াগতভাবে বা ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ক্রিয়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাকর্ডিং টু অপশান অর্জুন পুরস্কার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি একটি অধাতু। তো সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে যেটা অধাতু সেটা কোনটা? তার মধ্যে দেখো এখানে অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতু। ঠিক আছে, বোরন, দেখো বোরন কিন্তু একটা সেমি। ঠিক আছে, বোরন আমরা বলতে পারি কি, বোরন কিন্তু একটা তোমার মেটালয়েডের মধ্যে পড়ে। তো এই যে কোশ্চেনটা তোমরা কে কি আনসার করেছো এটা আমাকে একটু জানিও। ঠিক আছে, তারপরে আমি বলবো যে এটা কীরকম কোশ্চেন, এটা কীভাবে বলতে চেয়েছে। দেখো ধাতু নয়, বোরনও কিন্তু একরকমভাবে ধাতু নয়। ঠিক আছে, এটা কিন্তু ধাতু এবং অধাতুর মিশ্রণ। তো এটা কে কি অ্যান্সার করেছো তোমরা কিন্তু এটা আমাকে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি পড়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো আমরা প্রত্যেকেই জানি যে স্বরাজ যে পার্টি ছিল, সেই স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? তো CR দাস। ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী যদি দেখি, তাহলে পরবর্তী প্রশ্ন দিয়ে দেখে নিই কী বলেছে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এখানে, এই যে এখানে আছে, যে ব্যাস সম্মান নিজের কোনটির সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু সাহিত্যের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান কি বলেছে, গানটার নাম, যে মেরা রং দে বসন্তি চোলা লিখেছিলেন। তো এটা কে কি আনসার করেছো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আজকে 24তম কোশ্চেনটা, যে বিজ্ঞানের একটি শাখা, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয় যে না কি বলে এটাকে কিন্তু বলে আরবোরিকালচার। তো আরবোরিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত সেটা কিন্তু তোমার এখানে জিজ্ঞাসা করেছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে আরবোরিকালচার যেটা আছে, এই আরবোরিকালচারটা কিন্তু যে ঠিক আছে, গাছের জীবন এবং পুষ্টি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বলেছে পুষ্টি সংক্রান্ত যে বিদ্যা, সেটা কিন্তু এই আরবোরিকালচার নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, এই যে পরবর্তী প্রশ্ন এখানে, হ্যাঁ দেখো এই যে 30তম যে কোশ্চেনটা আছে, যে কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান। তো সঠিক অ্যান্সার এটা কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিলং। ঠিক আছে, আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি কার্যের SI ইউনিট। তো দেখো কার্যের যে SI ইউনিট সেটা কিন্তু কী হবে? সেটা কিন্তু হয়ে যাবে কার্যের কিন্তু যেটা SI ইউনিট সেটা কিন্তু হচ্ছে জুল। ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে জুল। আচ্ছা পরবর্তীতে যদি আমরা যাই, দেখো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, যে কোন কোষকে আত্মঘাতী থলি বলা হয়, বা কোন কোষের অংশটাকে আত্মঘাতী থলি বলে। তো লাইসোজোম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখব, পরবর্তী কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন এখানে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন এই যে এখানে আছে, সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত। তো দেখো এই যে সোনালী বিপ্লব, এটা কিন্তু তোমার হচ্ছে এই যে তৈল উৎপাদন, এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, বা অয়েল সিড। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যদি দেখি, তাহলে 42তম কোশ্চেন কি বলেছে, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন। তো আলাউদ্দিন খলজি। আচ্ছা পরবর্তী যদি দেখি, তাহলে পরবর্তী কি হবে, যে নিচের কোন জোড়াটি সঠিক নয়। তো এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে দেখো সঠিক অ্যান্সার কিন্তু বিক্রমাদিত্য চৈতন্য, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা পরবর্তী যদি আমরা যাই,
পরবর্তী যদি যায় তাহলে কি হবে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে, এই যে যে নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক, যেটাকে আমরা মার্কেট রেগুলেটরি সংস্থা বলা হয়, ঠিক আছে। তো দেখো এটা কি, এটা কিন্তু হচ্ছে স্টক মার্কেটের কথা এখানে বলেছে, এটা কিন্তু হবে সেবি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, তো মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন দেখব যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত, তো এটা কিন্তু দেখো এই যে মাজুলি দ্বীপ যেটা আছে এটা কিন্তু আমাদের যে আসাম আছে সে আসামে কিন্তু অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকের এখান থেকে জিকের প্রশ্ন, এই যে একটা প্রশ্ন আছে যে নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা ডাইমেনশন নয়, ঠিক আছে। তো দেখো এর ভেতরে যেটা সেটা কিন্তু হচ্ছে এই যে একটি শালীন জীবনযাত্রার মানে এটাও আছে, দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন এটাও আছে, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারের সুযোগ, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা এটা কিন্তু খুব একটা হাই লেভেলের কোশ্চেন তোমরা বলতে পারো, তো এই কোশ্চেনটা তোমরা কে কী অ্যান্সার করেছো, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ, ঠিক আছে, এইটাই মনে হচ্ছে সঠিক অ্যান্সার হওয়ার কথা। তো তোমরা কিন্তু কে কী আনসার করেছো সেটা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি সংক্ষিপ্ত ও নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত, তো দেখো খাদ্য নিরাপত্তার সাথে কোনটা যুক্ত আছে এখানে, যে এনপিএ, তারপরে আশা, তারপরে হচ্ছে ডাব্লিউটিও আর পিডিএস। তো এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, কে কী অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে এই যে এটা যে ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়, ঠিক আছে। বৃক্ক কি বলেছে, বৃক্ক, চোখ, তারপরে কি বলেছে পিত্তথলি আর হচ্ছে থাইরয়েড গ্রন্থি। দেখো এই যে ভিট্রিয়াস যে হিউমার আছে এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু মানুষের যে চোখ সেই চোখে কিন্তু পাওয়া যায়। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ আর কোথায় পাওয়া যায়, তো ডিএনএ কিন্তু যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়। পরবর্তী দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দগুলি বর্ণমালা অনুসারে সাজানো, এটা তো তোমার হচ্ছে জিআইয়ের মধ্যে পড়ছে। হ্যাঁ এখানে একটা জিকের কোশ্চেন আছে যে নিচের কোন যন্ত্রটির দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়, তো বিদ্যুৎ প্রবাহ কিন্তু যে অ্যামমিটার আছে সেই অ্যামমিটার দিয়ে পরিমাপ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে আর নেই। হ্যাঁ এখানে একটা কোশ্চেন আছে যে নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবন হার নির্ভর করে না, তো এটা কিন্তু ভরের ওপর নির্ভর করে না, ঠিক আছে। পরবর্তী দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়, তো এর মধ্যে গ্রিনহাউস গ্যাস নয় কোনটা, এর মধ্যে দেখো যেটা গ্রিনহাউস গ্যাস নয় সেটা কিন্তু হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড, এটা কোনো গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী দেখব কি বলেছে দেখো, যে এক্স রশ্মি ব্যবহার করা হয় কিসের জন্য, তো এটা তো তোমরা আশা করি প্রত্যেকেই পেরেছো। তো এক্স রশ্মি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের যেটা যে পৃথিবীর এটা না সরি এই যে মূল সরি তো এক্সরশ্মি এই ব্যবহারে এটা তোমরা কে কী করেছো এটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখব কি বলেছে আজকের 81তম কোশ্চেন, যে নিচের কোন কমিটির সুপারিশে কি বলেছে এখানে, এটা কিন্তু বলেছে যে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স এটা যোগ করা হয়েছিল, তো এটা কিন্তু শন সিং কমিটি, ঠিকই আছে। আচ্ছা পরবর্তী দেখব কি বলেছে যে কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়, তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, ভারতীয় যে পারমাণবিক কর্মসূচির জনক এটা কিন্তু যে হোমি জাহাঙ্গীর বাবা, সে হোমি জাহাঙ্গীর বাবাকে কিন্তু বলা হয়। পরবর্তী দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন যে বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে, এই যে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কিন্তু উৎপন্ন হয়। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, জিকের কোশ্চেন এখানে আর একটা আছে যে নিচের কোন হিল স্টেশনটি শীতকালে তুষারপাত হয় না, ঠিক আছে। তো এর মধ্যে তুষারপাত কোনটাতে হয় না, উটিতে কিন্তু তুষারপাত হয় না। আচ্ছা পরবর্তী দেখব কি বলেছে দেখো, যে নিচের কোন জৈব গ্যাসটি, ঠিক আছে, প্রথম রসায়নগারে বা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরিয়া, ঠিকই আছে। আচ্ছা পরবর্তী দেখব যে ফাস্ট্যাগ শব্দটি কিসের জন্য ব্যবহার করা হয়, তো এটা কিন্তু জাতীয় সড়কের যে টোল প্লাজার সেটা কিন্তু হচ্ছে ফাস্ট্যাগ। আচ্ছা পরবর্তী দেখব কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশ যেটাকে তোমার হচ্ছে এনকেভস, ঠিক আছে, বা ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের আনা হয়েছিল, তো সেটা কোনটা, এটা কিন্তু হচ্ছে 100তম, ঠিক আছে, যে সংবিধান সংশোধন যে 3 বিঘা করিডোর যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ
সম্পর্কযুক্ত। আচ্ছা, পরবর্তী দেখব কি বলেছে, যে ডিনামাইটের আবিষ্কর্তা কে ছিল, তো এটা কিন্তু প্রত্যেকের পারা উচিত, আলফ্রেড নোবেল। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? তো দেখো ভারতের সাথে কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই, তো এর মধ্যে কিন্তু আমাদের দেখতে পারবো যে ছত্তিশগড়ের সাথে কিন্তু কোনো রকম আন্তর্জাতিক সীমানা নেই। পরবর্তী কি বলেছে, যে নিচের চারটি শব্দজোড়ের মধ্যে কোনটি সমানভাবে সদৃশ্য? তো এটা তো জিআইয়ের কোশ্চেন হয়ে যাচ্ছে, এটা বাদ। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, যে নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? তো সঠিক অ্যান্সার কী হবে? তো ভেক্টর বাহিত রোগ কিন্তু হচ্ছে মানে যেটা কিন্তু তোমার মশা মাছির দ্বারা ছড়ায়, তো এটা কিন্তু তোমার হচ্ছে যে ঘুমের অসুস্থতা, স্লিপিং সিকনেস, এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা মাছি দিয়ে হয়। আচ্ছা, পরবর্তী কি বলেছে, যে নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবথেকে পুরনো? তো কলকাতা হাইকোর্ট কিন্তু সবথেকে পুরনো। ঠিক আছে, এখানে কলকাতা অপশানে নেই, তো কলকাতার পরে কিন্তু যে এলাহাবাদ, এটাই কিন্তু সবথেকে পুরনো। আচ্ছা, তো আজকে এই অবধি ছিল। তো দেখো এই কোশ্চেনগুলো খুব র্যাপিডলি আলোচনা করলাম, যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তো তোমরা সেটাকে দেখে নিও বা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো।